আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের 111 পৃষ্ঠা এবং 112 পৃষ্ঠা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 অ্যাক্টিভিটি 7.3.4 এ হোল ইন দ্য ফেন্স, পেজ 111 অ্যান্ড 112। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় 7.3.4। নাও হ্যাভ এ লুক অ্যাট দ্য ফলোয়িং নোট অন সামারি রাইটিং। এখন সামারি রাইটিংয়ের উপর নিচের নোটটি দেখো। দেন রিড দ্য কনভারসেশন এগেইন ইন অ্যাক্টিভিটি 8.3.3 অ্যান্ড রাইট এ সামারি অফ দ্য কনভারসেশন। তারপর অ্যাক্টিভিটি 7.3.3 এর কথোপকথনটি আবার পড়ো এবং তার একটা সামারি লেখো। লেটার শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস হু নিড হেল্প টু আন্ডারস্ট্যান্ড দিস 3 গ্রামার পয়েন্টস। পরে এটি তোমার সেসব বন্ধুর সাথে আলোচনা করবে যাদের হচ্ছে 3 ধরনের গ্রামার পয়েন্ট বুঝতে সাহায্যের প্রয়োজন। ডু নট ফরগেট টু চেক দ্য ফর্মস অফ দ্য ভার্বস ইউ হ্যাভ ইউজড। তুমি ভার্বের যে ফর্মগুলো ব্যবহার করেছো সেগুলো চেক করে দেখতে ভুল করো না। তো আসলে আমরা নোটটা দেখি। নোট অন সামারি রাইটিং, অর্থাৎ সামারি রাইটিং নিয়ে একটা লেখা। এ সামারি ইজ এ কনসাস ওভারভিউ অফ এ টেক্সট মেইন পয়েন্টস রিটেন ইন ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ সামারি হচ্ছে কোনো টেক্সটের মেইন পয়েন্টের সংক্ষিপ্ত বর্ণনা যেটা নিজের মতো করে লেখা হয়। A summary provides the reader with an overall comprehension of a larger body of work in a condensed and concise format. সামারি পাঠককে একটি বড় টেক্সটকে সংক্ষিপ্ত আকারে বুঝতে সাহায্য করে। By summarizing a text, you show your better understanding of that text. কোনো টেক্সটকে সামারি করার মাধ্যমে তুমি যে টেক্সটটি ভালোভাবে বুঝতে পেরেছো তা প্রকাশ করে। গাইডলাইন্স ফর রাইটিং এ সামারি। এখন আমরা দেখব সামারির কিছু বৈশিষ্ট্য বা সামারির লেখার কিছু নিয়ম। দ্য সামারি শর্টেন্স দ্য মেইন আইডিয়াস অফ এ টেক্সট সো দ্যাট ইটস রিডার্স উইল আন্ডারস্ট্যান্ড দ্য গিস্ট অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। সামারি কোনো টেক্সটের মূল ভাবকে সংক্ষিপ্ত করে যেন পাঠক মূল টেক্সটের সারমর্ম বুঝতে পারে। দ্য সামারি কিপস দ্য টোন অ্যান্ড কি আইডিয়াস অফ দ্য রাইটার অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। সামারি মূল টেক্সটের লেখকের মূল ধারণা এবং কথা বলার ভাবকে ঠিক রাখে। এ সামারি ইজ টাইপিক্যালি 1/4 to 1/3 দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল অ্যান্ড ইজ রিটেন ইন দ্য থার্ড পারসন। সামারি সাধারণত 1/4 থেকে 1/3 পর্যন্ত হয়, এটা থার্ড পারসনে লেখা হয়। এরপর রয়েছে হাউ টু রাইট এ সামারি। সামারি কীভাবে লিখতে হবে বা সামারি লেখার উপায়। নাম্বার 1, রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস। টেক্সটটি পড়ো এবং মূল ধারণাটি চিহ্নিত করো। ডিস্টিংগুইশ দ্য মেইন আইডিয়াস ফ্রম দ্য ডিটেলস। এবং বিস্তারিত বর্ণনা থেকে মূল ধারণাগুলোকে পৃথক করো। নাম্বার 2, রাইট দ্য মেইন আইডিয়াস ইন এ লিস্ট। মূল ধারণাগুলোর একটা তালিকা তৈরি করো। নাম্বার 3, বিগিন দ্য সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। সামারিটির একটি সূচনামূলক বক্তব্যের মাধ্যমে শুরু করো। নাম্বার 4, টার্ন দ্য মেইন আইডিয়াস ইন্টু সেন্টেন্সেস অকেশনালি ইনক্লুডিং ডিটেলস হোয়েন ইট ইজ নেসেসারি টু কনভে দ্য মেইন আইডিয়া। প্রধান ধারণাগুলোকে বাক্যে পরিণত করো, যদি প্রয়োজন হয় তখন কিছু বিস্তারিত বর্ণনাও অন্তর্ভুক্ত করতে পারো। নাম্বার 5, কম্বাইন দ্য সেন্টেন্সেস ইন্টু 1 or more প্যারাগ্রাফস। বাক্যগুলোকে এক বা একাধিক অনুচ্ছেদে সংযুক্ত করো। নাম্বার 6, ইউজ ট্রানজিশন ওয়ার্ডস টু কানেক্ট দ্য সেন্টেন্সেস অ্যান্ড দ্য প্যারাগ্রাফস। বাক্য এবং অনুচ্ছেদগুলোকে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্রানজিশন ওয়ার্ডসগুলো ব্যবহার করো। অ্যান্ড লাস্ট নাম্বার 7, প্রুফ রিড দ্য সামারি ফর পাংচুয়েশন, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট। জ্যোতিচিহ্ন, বানান, বাক্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তু চেক করার জন্য সামারিটি আবার পড়ে দেখো। তো এই যে কথাগুলো তখন বললাম বাংলায়, এগুলো এখানে দেওয়া ছিল, ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা আলোচনা করব 7.3.5 নিয়ে। সো লেটস স্টার্ট রাইটিং দ্য সামারি। তো আমরা হচ্ছে একটা সামারি লিখব আগামী ক্লাসে। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 পেজ 111, 112 এ হোল ইন দ্য ফেন্স অ্যাক্টিভিটি 7.3.4 ও লিসন 7.3.4। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।